বিএসএফ এর পুশিনের প্রতিহত করতে বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গত কয়েকদিনের পুশিন চেষ্টাকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কিছুটা কমেছে জামালপুর সীমান্তে। সেখানে নতুন করে কোনো পুশিন সফল না হলেও সতর্ক রয়েছে বিজিবি। সাম্প্রতিক ঘটনাগুলোর পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে, তবে স্থানীয়দের মাঝে এখনও কিছুটা উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিজিবি কর্মকর্তারা জানান, আগের তুলনায় কৌশল পরিবর্তন করে বিএসএফ এখন দুর্গম ও পাহাড়ি পথ ব্যবহার করে পুশিনের চেষ্টা চালাচ্ছে। এ কারণে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, সীমান্তের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জামালপুর প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। রাজু, সীমান্ত পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। জি, ধন্যবাদ পলি আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিন থেকেই যে সীমান্তে উত্তেজনা চলছিল সেটি ক্রমশ কিছুটা কমে এসেছে। তবু সীমান্ত এলাকায় যারা বাসিন্দা রয়েছে তারা যেটি বলছেন যে এই পরিস্থিতির কারণে তারা এক ধরনের আতঙ্ক এবং উদ্বেগ তাদের মধ্যে বিরাজ করছে যে এখন হয়তো বিজিবি ঠিকমতো টহল দিচ্ছে, কিন্তু বিজিবি যখন না থাকে সেই সময়টাতে তারা বেশি আতঙ্কিত হয়ে পড়ে যে আসলে বিএসএফ কখন তাদের উপরে আক্রমণ করে বা পুশিনের কোনো ঘটনা ঘটে কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা বেশ উদ্বিগ্ন রয়েছে। আপনি জানেন যে জামালপুরের গত কয়েকদিনে বেশ কয়েকবার চেষ্টা হয়েছে পুশিনের। তো গতকালকে যে মানে মাদারের চর যে জামালপুরের কামালপুরের যে সীমান্ত আছে সেইখানে 4 জনকে পুশিনের চেষ্টা করেছে তারা। তারপরে বিজিবি তার মানে কড়া নজরদারির কারণে এবং স্থানীয়দের নিয়ে তারা রুখে দিয়েছে। তারা ফিরে যেতে বাধ্য হয়েছে, বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিজিবির তৎপরতার কারণে। তো জামালপুরের সীমান্তে আগের তুলনায় কিছুটা কমলেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে। এবং বিজিবি যে বলছে, আমি বিজিবির সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে সীমান্তের আগে যে মানে সমতল ভূমি যে সমস্ত ছিল সেই সমস্ত জায়গা দিয়ে পুশিনের চেষ্টাটা বেশি ছিল। তবে এখন তারা কিছুটা কৌশল পরিবর্তন করে পাহাড়ি এবং দুর্গম যে সমস্ত জায়গা দিয়ে পানি এবং মানুষ যে সমস্ত জায়গাগুলোতে যাতায়াত করে সেই সমস্ত জায়গাগুলো দিয়ে তারা এখন বেশি চেষ্টা করছে পুশিনের। এতে করে বিজিবির বাড়তি চাপ হয়ে গেছে ওই সমস্ত জায়গায় টহল নজরদারি এটাকে ঠিকমতো কাজ করতে তাদেরকে একটু বেগ পোহাতে হচ্ছে। সাধারণ মানুষের সাথে আমি কথা বলছি, তারা বলছে রাত দিন 24 ঘন্টা তারা বিজিবির পাশাপাশি তারা এই পাহারা পাহারা অব্যাহত রয়েছে। তা বলছে যে জামালপুরের যে সীমান্ত রয়েছে 72 কিলোমিটার, এই সীমান্ত দিয়ে ভাবেই অবৈধ অনুপ্রবেশ তারা করতে দেবে না। তারা বলেছে যে আমাদের বিন্দু রক্ত থাকা পর্যন্ত সীমান্ত দিয়ে একটা মানুষকে আমরা অনুপ্রবেশ করতে দেব না। তো জামালপুরে এই ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ অবস্থা। পলি। রাজু, আপনাকে ধন্যবাদ।